আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন ফাইন বার্ড এভিয়ারি। তো আমি আজ দেখাবো আমার সকালটা শুরু হয় কিভাবে। এখন মোটামুটি ভোর 6টা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পাখিদের সফট ফুড দেওয়ার জন্য আমি চলে এসেছি। এই সময়টা খুবই ঠান্ডা থাকে, যার কারণে এই সময় সফট ফুড দিলে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর আমি সফট ফুডটা উঠে তাদের আবার রেগুলার সিড মিক্সটা দিয়ে দিব। তো চলুন, আমি আজকের ভিডিওতে আমার সম্পূর্ণ আমি কিভাবে পাখিগুলোকে কেয়ার করি সব দেখাচ্ছি। তো ভিডিওটি দেখা যাক। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, ভিডিওতে কমেন্ট করে দিবেন আপনাদের যদি কোনো মতামত থাকে। আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। আমি সফট ফুড তৈরি করার জন্য আমার যে সফট ফুড মিক্স আমি নিজেই বানিয়েছি, মিক্সটা ফেলে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি এটাকে 20 মিনিটের মতো সিদ্ধ করব। তো চলুন দেখা যাক। আমি সফট ফুড মিক্সগুলো পানিতে ধুয়ে দিয়েছি। এখন আমি হালকা মিডিয়াম তাপে এগুলোকে সুন্দর করে 20 মিনিটের মতো সিদ্ধ করব। সফট ফুড তৈরি হতে হতে আমি এখন পানির পাত্রগুলোকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে তাদেরকে ফ্রেশ পানি এবং তাজা পানি দিয়ে দিব। আর এখন আমি পানিতে আজকে ইসেল ও আরেকটা মেডিসিন আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এটা আজকে আমি দিয়ে দিব যাতে তাদের হেলথ ভালো থাকে এবং এর সাথে সাথে ব্রিডিং কোর্সটি কমপ্লিট হয়ে যায়। তো চলুন দেখা যাক। এগুলোকে পরিষ্কার করে আনলাম পানির পাত্রগুলো। এখন এগুলোতে আমি ভিটামিন প্রয়োগ করব। তো আপনাদের দেখাচ্ছি আমি কি ভিটামিনগুলো প্রয়োগ করি। ব্রিডিং কোজের জন্য ওরাকেলেস আর হলো ইসেল নিয়েছি। তো আমি দুইটা দিয়ে ব্রিডিং কোর্স করাই। আপনারাও চেষ্টা করবেন, আপনাদের যদি অন্য ওষুধ থাকে তাহলে সেটা দিয়েও আপনি ব্রিডিং কোর্স করাতে পারেন। তো আমি এখন এই ওষুধগুলো পানিতে মিক্স করব। আমি এখন পানির পাত্রগুলোতে ওষুধের পানি দিয়ে দিচ্ছি। সবগুলো খাঁচায় পানি দেওয়া শেষ। এখন আমি খোঁজ নিব যে আমার সফট ফুডটা কতটুকু হইল। মোটামুটি সিদ্ধ হচ্ছে। তো এখন আপাতত আমি খাঁচার এটা সিদ্ধ হতে হতে খাঁচার ট্রেগুলোকে আমি পরিষ্কার করে দিব, কারণ খাঁচার ট্রেগুলোকে রেগুলার পরিষ্কার করলে পাখিগুলো সুস্থ সবল থাকবে। তো আমি খাঁচা পরিষ্কার করে আবার আপনাদের মাঝে ফিরে আসছি। আমার হাতের বানানো সফট ফুডটা এখন আমি এই পাত্রগুলোতে দিয়ে আমার পাখিদের দিয়ে দিব। তো দেওয়ার পরে ভিডিওটি দিচ্ছি, এবং সাথেই থাকেন। তো পাখিদের সফট ফুডগুলো দেওয়া শেষ, দেখেন কত মজা করে খাচ্ছে সফট ফুডগুলো। প্রতিটা খাঁচায় দিয়ে দিয়েছি, তারা খুব মজা করে খাচ্ছে। তো আপনারাও রেগুলার সফট ফুড দেওয়ার চেষ্টা করবেন এবং পাখিগুলোকে সুস্থ রাখার জন্য পরিষ্কার পানি দিবেন। তাদের ঠান্ডা লাগলে অবশ্যই তাদের চিকিৎসা করবেন, ওষুধ কিনে বাজার থেকে ওষুধ কিনে এনে তাদেরকে দিবেন, তাহলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের যাদের পাখির সম্পর্কে জানার বোঝার প্রয়োজন আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন, মেসেজ দিবেন। আমি যতটুকু পারি আপনাদের জানানোর চেষ্টা করব। এবং আপনারা যারা নতুন পাখি প্রেমী আছেন অবশ্যই পাখিগুলোকে যত্ন নেবেন, কারণ আপনার যত্নতেই পাখিগুলো সুস্থ থাকবে। আপনি যদি যত্ন না নেন তাদের নিজেদের যত্ন তারা নিজেরা নিতে পারবে না। তো আশা করি সবাই
পাখিপ্রেমী যারা আছেন সবাই আপনাদের পাখিগুলোকে ভালোবাসবেন, যত্ন নেবেন এবং খাঁচা পরিষ্কার রাখবেন। তাহলে আপনাদের পাখিগুলো সুস্থ থাকবে এবং ভালো ডিম বাচ্চা করবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।